আজ শান্তি কোথাও নাই। লিল্লাহি তাকবীর। এই তো আমাদের জোর। আরে আল্লাহ সব থেকে বড়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় কে? আসমান ও জমিনের মালিক কে? আল্লাহু আকবার। আজ এই প্রোটেস্টের জন্য ওয়াকফ বিলের বিরুদ্ধে আজ গোটা কলকাতা, বিহার, চতুর্দিকে মানুষ একত্রিত হয়ে যাতে করে বিল পাস না হয় এর বিরোধিতা করার জন্য আল্লাহর ধ্বনি সর্বসময় উঠছে। আর আমার জায়গায়, আমি যেখানে বসে আছি, এই জায়গায় আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করতে যদি এই রকম ভাবে মুর্দা বসে থাকি, মৃত্যু ব্যক্তি হয়ে থাকি, আমরা কামিয়াব হতে পারবো? 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 ওই তো ওইদিকে যুবক ভাইরা বসে আছে, দাঁড়িয়ে আছে, চতুর্দিকে ঘোরাঘুরি করছে। ইয়ে মৃত্যু মানুষ জাগবে কবে কিছু বোঝা যাচ্ছে না। এদের উপরে শাস্তি আসবে না তো আসবে কারে? জোরে আল্লাহ তাকবীর বলতে পারি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটি মাহফিলে একত্রিত করার তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারাই বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই মাহফিলের নির্বাচিত শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কেরামগণ, সম্মুখীন শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টি হচ্ছে শাস্তি আসার কারণ এবং জাতীয় ধ্বংসের 5টি লক্ষণ। ইনশাল্লাহ মনোযোগ সহকারে আমরা শুনব এবং এটাও জানবো ওয়াকফ বিল কি এবং কেন সেগুলো আমাদের বিল পাস হলেও সেগুলো আমরা ছিনিয়ে নিতে চাই কেন, এটা আমাদের প্রত্যেকে জানা দরকার। আজ আমাদের জমিগুলো কেন আস্তে আস্তে কেড়ে নিচ্ছে, আমাদের সম্পদ, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদগুলোকে কেন কেড়ে নিচ্ছে, আমাদের প্রত্যেকের জানা দরকার এবং প্রত্যেকে এই জিনিসগুলো অবগত থাকা দরকার। এই জন্য আজকের বিষয়টাই আমার হবে যে শাস্তি আসার কারণ এবং 5টি ফিতনার লক্ষণ। আজ আমাদের বারবার মনে প্রশ্ন জাগতে পারে, বাবরি মসজিদ চলে গেল কেন? প্রশ্ন জাগতে পারে, দাঁড়িয়ে নিয়ে যখন রাস্তাঘাটে চলাচল করি এর উপরে আক্রমণ কেন? লক্ষ্য করতে পারি, প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের উপরে টার্গেট কেন? এটা কি তারা আমাদের উপরে টার্গেট করছে, না আমাদের কোনো ভুলের কারণে এই টার্গেটটা তাদের কাছে চলে যাচ্ছে? এই মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ বিল, সম্পত্তি, মুসলিমের সম্পত্তিগুলো কেড়ে নিচ্ছে, এটা কি তারা কাটছে, না আমাদের কারণে আমাদের জমি জায়গাগুলো, সম্পদগুলো, মান সম্মান, ইজ্জত চলে যাচ্ছে? একটু কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমকে আমরা খুলে দেখব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যে 114টি সূরা অবতীর্ণ করেছে, এই সূরার মধ্যে একটি সূরা, সূরা নাম্বার 42, সূরাতুস সূরা, আয়াত নাম্বার 30-এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, যা তোমাদের উপরে কোনো মুসিবত আসে এটা তোমাদের কৃত কর্মের ফলে, তোমাদের হাতের কর্মের ফলে, তোমরা যে কাজ করছো সেই কর্মের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসে। কর্মগুলো কি? আজ যে জমি কেড়ে নিচ্ছে, মসজিদ তাদের হস্তান্তর হয়ে যাচ্ছে, এটা আমাদের দোষ না তাদের দোষ? কোরআনে যদি দেখতে পাই, আল্লাহ বলছে তোমাদের কৃতকর্মের ফলে তোমাদের উপরে এই শাস্তিগুলো আসছে। এবার হাদিস আসি,
যদি তারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পত্তি যদি না কেড়ে নেয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। আর যদি তারা কেড়ে না নেয়, যদি কেড়ে নেয় তাহলে হাদিস সত্য হয়ে যাবে, না কাটলে হাদিস মিথ্যা হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আছে যে তারা কেড়ে নেবে, এটাই সত্য। হাদিস কি? চলিয়ে হাদিস আমরা দেখি। হাদিস হচ্ছে সুনানে ইবনে মাজাহ, হাদিসের গ্রন্থের মধ্যে একটি হাদিস, সুনানে ইবনে মাজাহ। ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছে যে শোনো, তোমাদের উপরে করোনা ভাইরাস, তোমাদের উপরে যে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছ, তোমাদের উপরে যে দিনের দিন মুসিবত চলে আসছে, তোমাদের উপরে যে বাদশা নিযুক্ত করা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে সে অন্যায়কারী, অত্যাচারকারী, অবচারকারী, ধ্বংসকারী। শুধু তাই নয়, আল্লাহ তাআলার উপর থেকে পানি বর্ষণ হয় না। শুধু তাই নয়, ওয়াকাফ বলে সমস্ত সম্পদ তারা আস্তে আস্তে হস্তান্তর করতে চাইছে। মুসলিমদেরকে বাংলাদেশি বলে তারা ঘোষণা করছে, মুসলিমদেরকে সন্ত্রাসবাদী বলে তারা ঘোষণা করছে। আল্লাহ রাসূলের হাদিসে সুন্দরভাবে এটা বলে দেওয়া আছে। যদি হাদিস আমরা শুনি, তাহলে হাদিস যদি আমরা পড়ি, আল্লাহ তাআলার কোরআন যদি আমরা ভালোভাবে মেনে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার শাস্তি আমাদের মাথার উপর থেকে উঠে যাবে। হাদিস কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবা, দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন। আমায়পুর গ্রামবাসী যতদিন মানুষ এখানে বসে আছেন, সমস্ত মানুষ যেমন ভাবে বসে আছেন, মুহাজিরগণ আল্লাহর রাসূলের কাছে বসে আছেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাদের কাছে এলেন, আসার পর বলছে, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিন সম্প্রদায় তোমরা শোনো। ইয়া মাশারাল আমায়পুর গ্রামবাসী, হে আমায়পুর গ্রামবাসীর মানুষ আপনারা প্রত্যেকেই শুনেন। যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, যারা বাড়িতে বসে আছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, সবাই মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল এলেন, আসার পর বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিন সম্প্রদায় তোমরা শোনো। খামসুন, পাঁচটি জিনিস আমি তোমাদেরকে বলছি, ইজাব তুলি তুম বিঘিন্না, তোমরা পাঁচটি বিষয়ের প্রতি সম্মুখীন তোমরা হবে, পাঁচটি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে। ইজাব তুলি তুম বিঘিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা পাঁচটি বিষয়ের সম্মুখীন না হও। ওমর বলছেন, ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এটা দেখাতে চেয়েছেন, যেমন ভাবে পুলিশ যেমন ভাবে তিনাদের নোটবুকে লিখে দেয় বা নোটিশ চোরদের দিকে ছড়িয়ে দেয়, চোর চুরি করলে তাকে থানায় নিয়ে চলে যাবে, হেরোইন খেয়ে মাতলামো করলে তাকে তুলে নিয়ে যাবে, ডাকাতি করলে তাকে নিয়ে যাবে, ছিনতাই করলে তাকে নিয়ে যাবে, এই রকম ভাবে যে ঘোষণা দেওয়া হয়েছে, একজন পিতা যখন তার সন্তানকে বাইরে পাঠায়, মুম্বাই, দিল্লি, কলকাতা, হাওড়া, সৌদি, কুয়েত, যেখানেই পাঠাক না কেন, তখন তার বাবা তাকে বলে, সন্তান তুমি এখান থেকে যাচ্ছ, রাস্তায় কয়েকটা মানুষের সম্মুখীন হবে। এক, তুমি দূরবর্তী জায়গা যাবে, তুমি টিকিট কেটে নিবে, কারণ টিকিট যদি না কাটো তাহলে টিটির সম্মুখীন হতে হবে, তার কারণে তোমাকে অসম্মানিত হতে হবে, তার কারণে তোমাকে থানায় নিয়ে যেতে পারে, টিটি তোমাকে নিয়ে যেতে পারে, তোমাকে ফাইন দিতে হতে পারে। কয়েকটি বিষয় আব্বুজান বলবে, তুমি সাবধান, টিকিট কেটে নিবে, না তো তোমার অসম্মান হবে, ফাইন হতে পারে। আবার বলে, রাস্তায় যেতে যেতে অপরিচিত মানুষের খাদ্য গ্রহণ করবে না। কেন?
তুমি যদি খাদ্য গ্রহণ করো তাহলে তোমাকে খাদ্যের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে বেহুশ করে দিতে পারে। তোমার যা সম্পদ আছে, তোমার যা টাকা পয়সা আছে, তোমার যে ব্যাগ থলিগুলো আছে, এগুলো কেড়ে নিয়ে চলে যেতে পারে। এই জন্য অপরিচিত মানুষের কাছে খাদ্য গ্রহণ করবে না, টিকিট কেটে নেবে। কোনো মানুষের সঙ্গে শুধুই ঝামেলাতে জড়াবে না, কারণ তুমি যদি ঝামেলাতে জড়াও অশান্তি আসবে। অপরিচিত মানুষের কাছে খাদ্য গ্রহণ করলে তোমাকে বেহুশ করে দিতে পারে, আর টিকিট না করলে তোমাকে টিটি ফাইন করতে পারে। অর্থাৎ এখানে ভবিষ্যবাণী তার আব্বা করছে, এগুলো যদি করো তাহলে তোমার উপরে এই বিপদগুলো আসবে, অতএব এই কাজগুলো থেকে তুমি বিরত থাকবে। তারপর বাবা বলে, আল্লাহ আমার ছেলেটাকে ইনকামের জন্য বাইরে পাঠালাম, আল্লাহ যেন ছেলেটা কোনো অমানুষের পাল্লাই যেন না পড়ে, কোনো ডাকাতের পাল্লাই যেন না পড়ে। আল্লাহ তাকে গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছিয়ে দাও। এটা আব্বা দোয়া করে না? আব্বা চাই না? চাই। আল্লাহ রসুল সেম একই হাদিস আল্লাহ রসুল বলছেন, 5টি জিনিসের তোমরা সম্মুখীন হবে, 5টি বিষয়ের সম্মুখীন হবে। আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আল্লাহ আমার উম্মত যেন এই 5টি বিষয়ের প্রতি সম্মুখীন না হয়। 5টি বিষয় কি? আজ আমরা লক্ষ্য করি এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে অসুস্থ ব্যক্তি নাই। পরিবারে যদি 5 জন আছে, 2 জন অসুস্থ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নাম্বার বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহুমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাউ। প্রথম 1 নাম্বার বলছে, যে কওমের মধ্যে, যে গোত্রের মধ্যে, যে এলাকাতে, যে সমাজে নির্লজ্জ বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ব্যভিচারে লিপ্ত হবে, বেহায়া ছড়িয়ে পড়বে, নির্লজ্জতা বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন সেই সমাজে, সেই কওমে, সেই গোত্রে বিভিন্ন প্রকারের অসুখ ব্যাধি বিস্তার পাবে, যেগুলো আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাউ, যেগুলো পূর্বেকার মানুষরা এই অসুখ সম্পর্কে জ্ঞানী তাদের ছিল না, তারা জানতো না যে এইরকম অসুখ হবে। আজ নির্লজ্জতা বেহায়া কত ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে। দেখুন, আমার বাবা জীবন বসে আছেন, মাওলানা পাশে বাবা জীবন বসে আছে। জিজ্ঞাসা আমি করছি, আপনাদের সময়ে যখন যুবক ছিলেন তখন করোনা বলে কিছু ছিল? যখন আপনারা যুবক অবস্থায় ছিলেন, অনেক বৃদ্ধ বাবা যেমন আছে, এই থাইরয়েড, প্রেসার, ক্যান্সার বলে কোনো অসুখ ছিল? জানতো না যে এই অসুখগুলো হয়। মিষ্টি খেয়েছে, এই বিবাহর বাড়িতে বুঁদিয়া খেয়েছে, 1 বালতি বুঁদিয়া খেয়েছে, একবার ভাবেনি যে আমার সুগার হবে। বর্তমান যদি দেখতে পাওয়া যায়, এমন কোনো বাড়ি নাই যে অসুখ থেকে বেঁচে আছে, এমন কোনো বাড়ি নাই যে অসুখ থেকে বেঁচে আছে। কেউ তো গ্যাসের ওষুধ প্রত্যেক দিন সেবন করে, কেউ তো মাজার ওষুধ সেবন করে, কেউ তো ব্যথার ওষুধ সেবন করে, প্রত্যেকেই যেন অসুখে জর্জরিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে গোত্রের মধ্যে, যে সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে এই ব্যভিচার ছড়িয়ে পড়বে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে যাবে, নির্লজ্জতা ছড়িয়ে পড়বে, সেই সমাজে তুমি দেখতে পাবে অসুখ ব্যাধি, অসুখ 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 বেড়ে যাবে। মহামারী নামক অসুখ আসবে, করোনার নামকে বাড়িতে প্রত্যেককে পুরে দেওয়া হবে, বের হতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি এখন লক্ষ্য করছি তো আয়নার মতো ঝলঝল করে বলছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে যে বাক্য লাভ করে গেছে, যে বাক্য করে গেছে, আজ সেই বাক্য আমরা রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে স্বচক্ষে আয়নার মতো ঝলঝল করে দেখতে পাচ্ছি। নির্লজ্জ কাকে বলে?
যেখানে মানুষ মুসলিমের জন্য শুধু মুসলিম নয়, অকাব্বিলের জন্য শুধু মুসলিম নয়, সেখানে অমুসলিম অনেক যোগ দিয়েছে, সেখানে শিখ ঈসাই অনেকেই যোগ দিয়েছে। প্রত্যেকেই যোগ দিয়ে তারা এই বিলের বিরুদ্ধে তারা প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গায় আমাদের জালসা মাহফিলে আমাদের যুবক ভাইরা ঘুরে বেড়ায়, আর একত্রিত হতে পারে না। এদেরকে বলে এরা বেহায়া, নির্লজ্জ। এদেরকে বলে বেহায়া, যার মধ্যে হায়া নাই। কোরআনের আওয়াজ বারবার তাদের কর্ণে যাচ্ছে, হাদিসের কথা বারবার তাদের কর্ণে যাচ্ছে, তারা সেই যুবতী মেয়ের পিছনে এখনো ঘুরে বেড়াচ্ছে। এরা বেহায়া নয়, এরা নির্লজ্জ নয়, তো নির্লজ্জ হতে পারে কে? শুধু তাই নয়, ব্যভিচার যদি লক্ষ্য করে আজ ভারতবর্ষের বুকে 2022-এর রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন গড় 96 জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 2024-2025 বৃদ্ধ হয়ে গেছে, 8 বছরের আসিয়াকে ধর্ষণ করছে, শ্বশুর জামাই মিলে ধর্ষণ করছে। শুধু তাই নয়, আপনার মেয়ে কলেজ যায়, স্কুল যায়, বেহায়াপনা তার মধ্যে পর্দা থাকে না, বেহায়াভাবে নির্লজ্জভাবে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, একজন মুসলিম মদ্যপান করছে, একজন মুসলিম সিগারেট পান করছে, একজন মুসলিম অবৈধ সম্পর্ক করছে, রাস্তায় দাঁড়িয়ে খোলা আম আল্লাহর রাসূল নিষেধ করেছে, আর সে করছে, তার মধ্যে হায়া লজ্জা নাই। এই নির্লজ্জতা যখন বেড়ে যাবে, এই বেহায়াপনা যখন বেড়ে যাবে, এই হায়াপনা যখন বেরিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন তুমি দেখতে পাবে সেখানে অসুখ এমনভাবে বিস্তার পাবে যে একজনও বাঁচারও ক্ষমতা রাখবে না। আর যারা পূর্বেকার মানুষ আছে, যারা বৃদ্ধ মানুষ আছে, তুমি জিজ্ঞাসা করবে এই অসুখ কি, তারা এই অসুখগুলো জানতই না। 2 ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। আল্লাহ রাসূল বলছে যখন পরিমাপে কমই বেশি করবে, যখন ওজনে কমই বেশি করবে মানুষ যখন ধোঁকা দিতে শিখে নিবে, মানুষ যখন ধোঁকা দিবে, মানুষ কিছু ক্রয় করবে, বেশি নেওয়ার চেষ্টা করবে, মানুষ যখন বিক্রয় করবে তখন অল্প দেওয়ার চেষ্টা করবে। জমি ধোঁকা দিয়ে নিজের একটা ভাই আছে, ভাইটা হয়তো মস্তিষ্কের মধ্যে একটুকু গন্ডগোল আছে, মেন্টাল আছে, তার জমিটা কেমন ভাবে নিজের নামে লিখে নেওয়া হয়, এই রকম ভাবে যখন ধোঁকা দিবে, ক্রয় করবে যারা ধানের ব্যবসা করে, যারা সরিষার ব্যবসা করে, যারা চাষি আছে, তাদের ধান ক্রয় করার সময় যারা লেবার আছে, মোটে আছে, তারা কেমন ভাবে তার 2 বস্তা ধান বিনা ওজনে নেওয়া যায়, এই প্রচেষ্টা যখন চালাবে, এই ধোঁকা যখন দিবে, আল্লাহ রাসূল বলছে শোনো, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া সিদ্দাতিল মাউনা। আল্লাহ রাসূল বলছে দুর্ভিক্ষ চলে আসবে, মানুষ অভাব অনটনে ভুগতে থাকবে, তাদের উপরে কঠিন কঠিন শাস্তি আসবে, তাদের উপরে কঠিন শাস্তি হবে। শুধু তাই নয়, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের মাথার উপরে যারা নেতৃত্ব দিবে তারা শয়তান হবে, তাদের মাথার উপরে যারা নেতৃত্ব দিবে তারা অন্যায়কারী হবে, তাদের মাথার উপরে যারা নেতৃত্ব দিবে তারা অত্যাচারী হবে, অবিচারকারী হবে। আল্লাহু আকবার। আজ আমরা লক্ষ্য করছি, লক্ষ্য করতে পারবেন আজ আমাদের অবস্থা, বর্তমানের পরিস্থিতি কি। বর্তমান যদি লক্ষ্য করি, আমাদের নেতৃত্ব প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রীকে যদি লক্ষ্য করি, তবু আমরা দেখব সব জায়গায় অমুসলিম বসে আছে, মুসলিম খুবই কমই আছে। তবু রাত-দিন রাজনীতিকে লক্ষ্য করে তারা এক বাক্য বলতে থাকে, হিন্দু খতরে মে হে, হিন্দু খতরে মে হে। অথচ হিন্দু ভাই ভাই, হিন্দুকে একসঙ্গে বসে আমরা কাজ করি, আমার বিল্ডিং এ হিন্দু কাজ করছে, তার কাছে আমি চুল কাটতে যাই, সে আমার কাছে প্রয়োজনে আসে, একই এলাকাতে একই গ্রামে আমার 5টা পরিবার হিন্দু বসবাস করছে, 10টি পরিবার মুসলিম আছে, সেই হিন্দু ভাইয়ের কোনো অসুবিধা হয় না। কিন্তু ওপর থেকে নিচেও শুধু রাজনীতির লাভের কারণে তারা এই বাক্যগুলো করে আজ অন্যায় অবিচার চতুর্দিকে ছড়িয়ে দিতে চাইছে। আজ লক্ষ্য করতে পারছেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধোঁকা যখন তোমাদের মধ্যে বেশি হবে, তোমরা যখন ধোঁকাতে মগ্ন হয়ে যাবে, পঞ্চায়েতের তুমি চাকরি করছো, পঞ্চায়েতের প্রধান আছো, তুমি মাস্টার আছো, তুমি মসজিদের আলেম আছো, তুমি যেই দায়িত্বে আছো, কিন্তু সেই দায়িত্বের কিছু অংশ কাজ করার পর তুমি আর কাজ করো না, মানুষকে ধোঁকা দিয়ে চলেছো। তুমি ক্রয় করার সময় বেশি নিচ্ছ, বিক্রি করার সময় তুমি কম দেওয়ার চেষ্টা করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তখন দুর্ভিক্ষ দেখতে পাবে। আজ টাকা আছে অনেক, অর্থ আছে অনেক, দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু দুর্ভিক্ষ এমন, বাড়িতে বাড়িতে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে গ্রুপ সিস্টেম করে দেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে দলের সিস্টেম করে দিয়েছে। আমার মা বোন, আপনি তো ব্যাংকে গিয়ে লোন নিচ্ছেন, বাড়িতে বাড়িতে আমার মা বোনরাও সেই দলে যুক্ত হয়ে সেই দলের টাকা নিয়ে তারা হারাম কাজে যুক্ত হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তৃতীয় তোমাদেরকে বলছি, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন মানুষরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, গরিবের হক নষ্ট করবে, যাকাত যখন মানুষেরা দিবে না, আল্লাহ রাসূল বলছেন, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে মানুষের উপরে পানি বর্ষণ করা বন্ধ করে দিব। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, যদি দুনিয়ার বুকে নির্বাক প্রাণী না থাকতো, যদি দুনিয়ার বুকে চতুষ্পদ জন্তু না থাকতো, আপনার বাড়িতে যে গরু ছাগল বাঁধা আছে, আপনার বাড়িতে যে গরু ছাগল আছে, জঙ্গলে যে উট আছে, গাই আছে, পশু আছে, যে জন্তুগুলো আছে, আল্লাহ রাসূল বলছেন, এই জন্তু নির্বাক প্রাণী যদি দুনিয়ার বুকে না থাকতো, তাহলে আল্লাহ এই জমিনে পানি বর্ষণ করতো না। আজ বলুন তো পানি কতদিন থেকে নেই? বলুন তো পানি কতদিন থেকে নেই? আমের গাছগুলো লক্ষ্য করেছেন? আমের গাছে আম ধরবে, আম ধরেছে। এখন আপনাদের এলাকার কথা বলতে পারছি না, আমাদের বাড়ির কথা বলছি। তারপরে বাড়িকে লক্ষ্য করে আরও কয়েকটা জায়গায় দেখলাম যে এটা আমার বাড়িতেই হচ্ছে না, অন্য বাড়িতে আমের গাছ থেকে এখন আঠা টপ টপ করে ঝরে পড়ছে। আপনাদের এলাকাতে আছে নাকি? এটা হয়েছে? হয়েছে? আঠা টপ টপ করে ঝরে পড়ছে। আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলার যেন আসমান শুকিয়ে গেছে, যেন পানি আল্লাহ তাআলা দিচ্ছে না। জমিনের বুকে চাল চলন, যুবকদের চাল চলন, জমিনের বুকে মানুষের ধোঁকা দাঁড়িয়ে এত বেশি হয়ে গেছে। আজ বড় বড় মসজিদ হওয়া সত্ত্বেও মুসল্লি নাই। যে মুসল্লি আছে সেই মুসল্লিও ভালোভাবে নামাজ সম্পর্কে জ্ঞান রাখতে পারে না, সেই মুসল্লিও সিয়াম সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখে না। আজ এমন হয়ে গেছে, আল্লাহর রাসূল বলছেন, যে যাকাত দেওয়া যদি বন্ধ করে দেয়, আমি আল্লাহ পানি বর্ষণ করা বন্ধ করে দিব, কিন্তু তবু আমি পানি দিব। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, এই যদি শুধু মানুষ থাকতো তাহলে পানি বর্ষণ হতো না, এই জানোয়ার জন্তু আছে বলে পানি বর্ষণ হচ্ছে। যাকাত আমার এলাকাতে আমি এবার প্রথম যিনারা যাকাত দিয়ে শাড়ি বিতরণ করত, প্রত্যেকের বাড়ি গিয়ে আমি তেনাদেরকে বাড়ি গিয়ে যাকাত সম্পর্কে লম্বা আলোচনা করার পর আমি তাদেরকে শাড়ি বললাম, শাড়ি আপনি দিবেন না, শাড়িটা যাকাতের অংশ নয়। আপনি যাকাতের টাকা উঠলো, আপনি শাড়ি ক্রয় করে বিতরণ করে দিলেন। টাকা এমন একটি বস্তু যে সব প্রয়োজন মেটাতে পারে, টাকা এমন একটি বস্তু যা সব প্রয়োজন মেটাতে পারে, যেটা শাড়িতে মেটাতে পারে না। টাকা এমন একটি বস্তু যেটা সব প্রয়োজন মেটাতে পারে, যেটা জামা শার্টে মেটাতে পারে না। টাকা এমন একটি বস্তু যেটা সব প্রয়োজন মেটাতে পারে, যেটা আনুষঙ্গিক আর অন্য কোনো সম্পদে মেটাতে পারে না। অতএব আপনি 200, 500, 1000 যত টাকা যাকাত বের হচ্ছে, আপনি সেই যাকাতটা বের করে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আপনি শাড়ি ক্রয় করবেন না। আলহামদুলিল্লাহ, এবার অনেকগুলো
অনেকগুলো মানুষ যারা জাকাত দিত তারা শাড়ি ক্রয় করেনি, জাকাতের টাকাটা বললো এবার একটা হিসাব হয়েছে, আগামীতে ইনশাল্লাহ ভালোভাবে হিসাব করে কোন জায়গায় দিতে হবে। আমি তিনাদেরকে আলোচনা করে বললাম, শুনুন, জাকাত এটা আপনার সম্পদ নয়, এটা যেন নোংরা সম্পদ। জাকাত এটা আপনার নয়, আপনি যত তাড়াতাড়ি পারবেন একে ফেলে দিন, যত তাড়াতাড়ি পারবেন একে পৌঁছিয়ে দিন, যত তাড়াতাড়ি পারবেন গরিবের হক আপনি তাদেরকে দিয়ে দিন। ইনশাল্লাহ আপনার পরবর্তীতে যে ব্যবসা বাণিজ্য করবেন, জাকাত বের করে দিলে যে আপনার মাল কমে যাবে তাই নয়, আপনার মাল বৃদ্ধি হবে। এই কারণে একজন ব্যক্তি আমাকে এসে বলেছে তার জাকাতটা নিখুঁতভাবে আমি বের করেছি, আর বের করার পর তার জাকাত বের হলো 1,22,000 টাকা। আমি নিখুঁত বার করার পর তিনার টাকাগুলোকে বন্টন করার একটা পদ্ধতি বলে দিলাম, কোন জায়গায় কোন জায়গায় দিতে হবে। তার মধ্যে একজন মেয়ে যার স্বামী মারা গেছে, ছোট ছোট বাচ্চা, তাকে একটা সেলাই মেশিন ক্রয় করে দেওয়ার কথা বললাম, সেলাই মেশিন, যাতে করে এতে সামথিং কিছু ইনকাম হলেও আস্তে তার সংসারটা এগিয়ে যাবে। আমি এই বাক্য বলার পর তিনাকে ভালোভাবে বুঝালাম জাকাতে কোনোদিন সম্পদ কমে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। আর যাকাতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 82 জায়গায় বলেছে। ওই মানুষটা যখন ভালোভাবে বুঝতে পারলেন, তিনার জাকাত বের হলো 1,22,000 টাকা। তিনি সব বন্টন করার পর ঈদের 2 দিন পরে আমাকে বলছে, মাওলানা একটা কথা বলবো। আমি বললি কি? বলছে, আপনি যে কথা বলেছিলেন জাকাত বের করলে কমে যায় না, আমি বাস্তবে সেটা দেখতে পেলাম। আমার একবার ব্যবসাতে একবারেই 1,00,000 টাকার উপরে আমার লাভ হয়েছে। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আমরা ভাবি জাকাত বের করলে কমে যায়। জাকাত বের করে জাকাত সম্পর্কে আমাদেরকে ধ্যান রাখতে হবে। এই জাকাত যদি মুসলিমরা বের করি, তাহলে এই আমাইপুর হোক, লোহাপুর হোক, ভগলদিঘি হোক, সোলেডাঙ্গা হোক, প্রত্যেক গ্রামে ওই গরিবদেরকে তাদের শরীর বিক্রি করতে হবে না, মহিলাদেরকে ব্যভিচারের পথে তাদেরকে নামতে হবে না, তাদেরকে মদ্য বিক্রি করতে হবে না, তাদের লটারিতে অংশগ্রহণ করতে হবে না, তাদেরকে চুরি ডাকাতি ছিনতাই তাদেরকে করতে হবে না। অভাবের কারণে যদি জাকাত আপনি বের করেন, প্রত্যেক সমাজে যদি ভালোভাবে চিন্তা ভাবনা করে জাকাত বের করে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় প্রত্যেক বছর একজন করেও ভালো মানুষকে যদি ব্যবসা করে দিতে পারা যায়, ইনশাআল্লাহ তার মাধ্যমে আরো অনেকেই জাকাত পাবে। কিন্তু তাকে আর জাকাত দ্বিতীয় বছর লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন আপনারা জাকাত দেওয়া বন্ধ করে দিবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দেবে। কিন্তু এই জন্তুর জন্য আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। চতুর্থটা খুবই ভাইটাল বিষয়। চতুর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুফান। আল্লাহ রাসূল চতুর্থটা বললেন, আজ অকাপ সম্পত্তির জন্য চতুর্দিকে আমরা প্রোটেস্ট চালাচ্ছি, আন্দোলন করছি, যাতে করে এই বিল ফিরিয়ে নেওয়া যায়। ভারতবর্ষে শিখ আছে মাত্র 2%, আর সেই 2% তারা আন্দোলন প্রোটেস্ট করে তাদের কৃষি বিল তারা ফিরিয়ে নিয়েছিল। আমরা মুসলিমরা আছি 18%। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, এমন এক সময় আসবে এরা যেন খড়কুটার ন্যায় হয়ে যাবে, ওয়াহান হয়ে যাবে। এরা মুসলিম নামে থাকবে, এরা সিয়াম কি জানবে না, এরা জাকাত কি জানবে না, এরা নামাজ কি তারা জানবে না। এরা নামে মুসলিম হবে, এরা দাড়ি রাখবে না, এরা নামে মুসলিম হবে, ইসলাম কি জানার চেষ্টা করবে না, নামে মুসলিম হবে। এই কারণে তাদেরকে চতুর্দিকে মার খেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে দিবে, আল্লাহর রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, আমার আল্লাহ রাসূল বলছেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান, তখন তাদের উপরে যে নেতা নিযুক্ত করা হবে সে তাদের শত্রু হবে, সে তাদের শত্রু হবে। যারা সর্বসময় তাদের বিপক্ষে কথা বলবে, যারা সর্বসময় এদের মাথা নত করা যায় কেমন করে সেই বাক্যালাপ
করবে। আল্লাহ রাসূল বলছে শুধু তাই নয়, ফাখাযু বিমা আইদিহিম, আর তাদের হাতে যা কিছু আছে আস্তে আস্তে তারা সব কিছু কেড়ে নেবে। আল্লাহ রাসূলের হাদিস 1400 বছর আগে বলেছে যে যখন আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করবে, আল্লাহ রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে দিবে। আমার আল্লাহ রাসূল বলছেন ভঙ্গ যখন করবে তখন তাদের উপরে তাদের শত্রু হবে মিন গায়রিহিম, যারা তাদের শত্রু হবে তাদের ছাড়া। ফাআখাযু বাযা মা ফি আইদিহিম, তাদের যে সম্পদ আছে আস্তে আস্তে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সেগুলোকে কেড়ে নেবে। আমরা আমাদের বাবরি মসজিদকে লক্ষ্য করেছি, যে বাবরি মসজিদের জন্য আমরা দিনের দিন সেটা আমাদের পূর্বপুরুষরা যে মসজিদ তৈরি করেছে সেই মসজিদকে আস্থার ওপরে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করেছি, আরও লক্ষ্য করেছি এই ওয়াকফ বিল আমাদেরকে সেই দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ওয়াকফ মানে কি আমাদেরকে সর্বপ্রথম জানা প্রয়োজন। এই ওয়াকফ আমাদেরকে কি সর্বপ্রথম জানা প্রয়োজন, যেটা আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছি, যেটা আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছি নিজের সম্পদ, কেন? যাতে করে গরিব মানুষের সহযোগিতা হয়, যাতে করে ধর্মের সহযোগিতা হয়, এটা সব মানুষের জন্য, যাতে করে গরিব মানুষরা এইখান থেকে সহযোগিতা পায়। আমাদের মসজিদ আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের কবরস্থান আছে, এগুলো আমরা লক্ষ্য করেছি। আজ আমাদের সম্পর্ক এত ভালো হওয়া থাকা সত্ত্বেও আমরা এই ফেসবুকের মাধ্যমে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা যেগুলো দেখতে পাই, অনেক সত্য থাকলেও মিথ্যা সব থেকে বেশি। শুধু হোয়াটসঅ্যাপে আমরা পেলাম, শুধু ফেসবুকে আমরা পেলাম যে মুসলিম অমুসলিমের মধ্যে দাঙ্গা চলছে, কোনো জায়গার সেই কথাটাকে নিয়ে কোনো জায়গার পারিবারিক ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটাকে নিয়ে এই জায়গায় জড়িয়ে ফেসবুকের মধ্যে এলো। সেটা মিথ্যা না সত্য আমরা জানার চেষ্টা করলাম না, সেটা সত্য না মিথ্যা জানার চেষ্টা করলাম না। যে মুসলিম অমুসলিম এক জায়গায় বসবাস করছি বন্ধু বন্ধু হিসাবে, যে মুসলিম অমুসলিম এক জায়গায় থাকছি বন্ধু বন্ধু হিসাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফেসবুকের মাধ্যমে সঠিক তথ্যটা না জানার কারণে আমরা সেটা আবার শেয়ার করে দিই। মুসলিম যদি অমুসলিমের কিছু দেখলাম ভুল ত্রুটি শেয়ার করে দিলাম, অমুসলিমের যদি কিছু ভুল ত্রুটি দেখলাম মুসলিম শেয়ার করে দিলাম, আবার মুসলিমের কিছু ভুল ত্রুটি দেখলাম সেটাকে শেয়ার করে দেওয়া হলো। কিন্তু আজ আমরা বলছি এগুলোর কারণ কি, এগুলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলোর একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার দ্বীনকে ভুলে গেছি। বর্তমান যিনি আমাদের এমএলএ সাহেব রাজেন্দ্র প্রসাদ সিং, উনি এইভাবে এসেছেন, আমরা অত্যন্ত গৌরবান্বিত বা আমরা আনন্দিত। যাই হোক, ওনাকে স্বল্প সময় কিছু বলার জন্য আহ্বান করছি, তারপর আবার মানুষের বক্তব্য দেবেন। উনি চলে যাবেন, তাই ওনাকে সামান্য কিছু করার জন্য এখানে আমরা কিছু সময় দিচ্ছি। সবাইকে নমস্কার। এটা ধর্মীয় জলসা, এতে অন্য কোনো বক্তব্য রাখা উচিত না। সবাইকে নমস্কার দিচ্ছি। আর যিনি বক্তা ছিলেন তাকে দিচ্ছি, ভালো বলছেন, শুনিয়ে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এদের সাথে পেয়েছি, এটা আমাদের একটা বিরাট গৌরব। যাই হোক, উনি সহায়ভাবে আমাদের বক্তাকে তার বক্তব্য শুনে উনিও আপ্লুত, তাই উনি ওনার হাতে আবার সময় ছেড়ে দিলেন। আমরা আমাদের যথারীতি সবাইকে লক্ষ্য রেখে আমরা বক্তব্য শুনবো। মা বোনদের বলবো, সামনে জায়গা আছে, ভলেন্টিয়াররা বলছে যে পেছনে বসছে, আপনারা এগিয়ে এগিয়ে বসুন। অনেক মায়েরা আসছে, অনেক মায়েদের সুযোগ সুবিধা করবেন, আর ভাইরা সামনে দিকে এগিয়ে আসুন। তো 5টি আমি লক্ষণ বলেছি, তার মধ্যে শেষ লক্ষণ হচ্ছে 4টি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, যে আমাদের ভুল ত্রুটির কারণে
আমাদের ভুল ত্রুটি কারণে, আমাদের চলাচলের মাধ্যম সঠিক না হওয়ার কারণে, সঠিক পথিক না হওয়ার কারণে আমাদের উপরে এই শাস্তি ও আযাব আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রাসূল পঞ্চম যেটা বললেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহ, আল্লাহ রাসূল পঞ্চম যেটা বললে, যে পঞ্চম হচ্ছে যখন আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী মানুষ ফায়সালা না করবে, আল্লাহর কিতাব অনুযায়ী মানুষ যখন ফায়সালা না করবে, বিচার না করবে, তখন আপসের মধ্যে তাদের যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে, আপসের মধ্যে তাদের লড়াই সৃষ্টি হয়ে যাবে, আপসের মধ্যে তাদের যুদ্ধ হয়ে যাবে। আজ আমরা বাস্তবে এই 5টি লক্ষণ, প্রথম লক্ষণ যে আমরা দেখলাম যে আমাদের অশ্লীলতা, বেহায়াপনা হওয়ার কারণে, নির্লজ্জতা হওয়ার কারণে, নির্লজ্জ হওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন রকমের অসুখে আমাদেরকে আক্রান্ত করেছে, ব্যাধিতে আমাদেরকে আক্রান্ত করেছে, মহামারী ব্যাধিতে আমাদেরকে আক্রান্ত করেছে। 2, আমাদের ধোঁকাধাড়ির কারণে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধোঁকাবাজি করার কারণে, ধোঁকাধাড়ির কারণে, মানুষকে ধোঁকা দেওয়ার কারণে, মানুষের কাছে সম্পদ নেওয়ার সময় বেশি নেওয়া এবং মাল বিক্রি করার সময় কম দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কঠিন শাস্তি আসবে, তোমাদের কঠিন শাস্তি আসবে, তোমাদের নেতৃত্ব দিবে, তোমাদের অন্যায়কারীর কারণে অন্যায়কারী তোমাদের নেতৃত্ব দিবে। শুধু তাই নয়, তোমাদের এই চলাচল মাধ্যমে যদি প্রজা ভালো হয়, রাজাও ভালো হবে, রাজা যদি ভালো হয়, প্রজাও ভালো হবে, প্রজা যদি খারাপ হয়, তাহলে রাজাকে খারাপ হতেই হবে। একজন পুলিশ যদি লক্ষ্য করি, একজন আপনি চুরি করবেন তবে আপনাকে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি অন্যজনকে মার্ডার করবেন তবেই পুলিশকে খারাপ বদমাশ হতে হবে, তবেই পুলিশকে খারাপ হতে হবে। কিন্তু আপনি যদি ভালোভাবে চলাচল করেন, আপনি যদি চুরির সঙ্গ না দেন, আপনি যদি ডাকাতির সঙ্গ না দেন, আপনি যদি ব্যভিচারে না লিপ্ত হন, তাহলে পুলিশও আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যখন অন্যায়কারী তৈরি হয়ে যাবেন, আপনার যে নেতৃত্ব দিবে সেও কিন্তু অন্যায়কারী, তাকে হতেই হবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল তৃতীয়টা বললেন যে তোমরা যাকাতটা দিবে, না তো যাকাত না দিলে তোমাদের আল্লাহ তাআলা পানি বর্ষণ করা বন্ধ করে দিবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাইপুর গ্রামে যদি লক্ষ্য করা যায় কতজন যাকাত দিয়েছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এই 5টি বিষয়। আরেকটি বিষয় আল্লাহ রাসূল একই কথা বললেন, আল্লাহর বিধানকে যদি না মানি, আল্লাহ রাসূলকে হাদিস যদি না মেনে চলি, আল্লাহর বিধান সব থেকে বেশি মুসলিমদের দেখুন সপ্তাহে আমাদের জুমার নামাজ হয়, আর প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব 3 কাঠে উঠে দাঁড়ায়, বলে মুসল্লি শোনেন আপনারা চুরি করবেন না, মুসল্লি শোনেন আপনারা হিরোইন খাবেন না, মুসল্লি শোনেন আপনাদের ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যেন ভালো হওয়া উচিত, মুসল্লি আপনারা শোনেন আপনারা অন্যায় কাজে লিপ্ত থাকবেন না, মুসলিম শোনেন আপনারা মদ্যপান করবেন না। একই বাক্য আজীবন থেকে চলে আসছে জুমার খুতবায়, কিন্তু এই মুসলিম এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারলো না। আল্লাহ তাআলা বলছে, শোনো, যদি আমি আল্লাহর তরফ থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহ রাসূলের এই হাদিসকে সম্মুখে রেখে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এই হাদিসটাকে আমরা সুন্দরভাবে হাদিসটা শ্রবণ করার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের এই শাস্তি আমাদের উপরে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের কৃতকর্মের ফলে, আমাদের কাজকর্মের ফলে যেমনভাবে চলাচল করছি, এটা কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী কিন্তু আমরা চলাচল করতে পারি না। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাদের জন্য এই জীবনটাকে সংকীর্ণ করে দেব, দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে,
শুধু তাই নয়, তাদের জন্য চলাচল করাটা সংকীর্ণ হয়ে যাবে, তাদের জন্য আহার করাটা সংকীর্ণ হয়ে যাবে, তাদের জন্য রুজি তালাশ করাটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। কেমন করে? কেমন করে অন্ধ করে উঠাবে? ওমান আ'রাযা আন যিকরি, আজ অধিকাংশ আমরা আল্লাহকে আল্লাহ বলে প্রকৃতভাবে চিনতে পারিনি। আল্লাহ যে আমার রুজির মালিক, আমি যতই চুরি ছিনতাই ডাকাতি চামারি যেমন ভাবে করি খাই না কেন, আমি যদি সঠিক পথের পথিক হই তাহলেও কিন্তু আল্লাহ তাআলা খাদ্য দানকারী, এই বিশ্বাসটা আমরা স্থাপন করতে পারিনি। আল্লাহ বলছেন ওমান আ'রাযা আন যিকরি, যারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, নামাজের জন্য 5 ওয়াক্ত ডাক দেওয়া হচ্ছে, হে মানুষেরা হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে চলে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কিন্তু তবুও আজান শোনার পরেও মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, আমি আল্লাহ তার জন্য তার জীবিকাকে আমি সংকীর্ণ করে দেব। আজ পৃথিবীটা এত বড় হওয়া সত্ত্বেও আমাদের জন্য যেন চলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীটা এত বড় হওয়া সত্ত্বেও আমাদের জন্য যেন জায়গা মনে হচ্ছে সংকীর্ণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের দিনে এই মানুষদেরকে যারা আমাকে আল্লাহ বলে চিনতে পারলো না, যারা আমার আল্লাহর রাসূলকে রাসূলের অনুগত্য করতে পারলো না, মেনে নিতে পারলো না, আমি তাদেরকে অন্ধ করে তুলব। কেমন অন্ধ করে তুলবে? আর একটা আয়াত বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এত আলোচনা আমরা শুনলাম এবং বর্তমান পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, আমি কিয়ামতের দিন মানুষকে চেহারা দিয়ে একত্রিত করব। অর্থাৎ আজ যে আমরা পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্যত্রে যাচ্ছি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই চেহারা দিয়ে হাঁটাবে, আলা উজুহিহিম, চেহারা দিয়ে হাঁটাবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন উমিয়া ওয়া সুমা ওয়া বুকমা, আল্লাহ তাআলা বলছে তাদেরকে অন্ধ করে তুলব, তাদেরকে বধির করে তুলব এবং বোবা করে তুলব। যিনি অন্ধ হবে, জিজ্ঞাসা করলো অন্ধ যিনি হবে, আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল বলছেন যিনি অন্ধ হবে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো দুনিয়ার বুকে সব কিছু দেখেছি, আমি দুনিয়াকে মাতিয়ে বেরিয়েছি, আল্লাহ আমি এখন অন্ধ কেন? বলবে, আল্লাহ বলবে তুমি অন্ধ এই কারণে, কারণ তুমি দুনিয়ার বুকে তোমার চোখ থাকতেও তুমি কোরআন তেলাওয়াত করনি, চোখ দিয়ে দেখনি, চোখ থাকতেও তোমার আমাইপুর গ্রামে জলসা হয়েছে কিন্তু তুমি এদিক ওদিক ঘুরে বেরিয়েছো, তুমি যুবকদেরকে বলতে পারোনি, চোখ দিয়ে অন্যায় করছে তাদেরকে বাধা প্রদান করতে পারোনি। সেমে একই জিনিস যিনি বধির হয়ে যাবে, কানে শুনতে পাবেন, আল্লাহ আমি তো কানে শুনতে পাই না, পৃথিবীর বুকে আমার কর্ণ ছিল, আমি সব কিছু শুনতে পেয়েছি। আল্লাহ বলবে পৃথিবীতে তোমাকে কান দিয়েছিলাম, কানের কাজ তুমি করনি, তুমি কোরআন তেলাওয়াত শুনোনি, তোমার জলসা হয়েছে কোরআনের আওয়াজ বারবার তোমাকে ডাক দিয়েছো, তুমি আসনি, রাত 12টা অবধি তুমি ফ্রি ফায়ার খেলেছো, সেই আওয়াজ শুনেছো, তুমি গান শুনেছো তোমার এই কান দিয়ে, অতএব তোমার কান যে কাজের জন্য দেওয়া হয়েছিল সেই কান আজ ব্যবহার করা হয়নি এবং তুমি বোবা, তোমার মুখ থাকতেও তুমি বাধা প্রদান করতে পারোনি, আজ তোমাকে এই জন্য করে দেওয়া হয়েছে। অতএব আমার ব্রাদার, আমার ভাইদেরকে, আমার বাবা জীবনদেরকে বলবো, আমাদেরকে এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এক হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে এক হয়ে এগিয়ে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে এগিয়ে চলতে হবে, তবে এর মধ্যেই শান্তি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করে, আমিন। আর অবশেষে আমি আপনাদেরকে বলি,
যে আমরা জানি এই মসজিদ আমাইপুরের মসজিদ অনেক বড় মসজিদ, খরচাও প্রচুর আছে, ওপরেও হয়তো কাজ চলছে, আমি জানি না সঠিকভাবে, কিন্তু যে উদ্দেশ্যে এই জালসাটা রাখা হয়েছে আপনাদের প্রত্যেককেই বলবো, আজ অনেক জায়গায় জালসা আছে, আজ শুক্রাবাদে আছে, বিড়লচকিতে আছে, আরও অনেক জায়গায় আছে, মানে অন্য জায়গার মানুষ যে আসতো সেই সুযোগটা নেই। এই জন্য দানের পরিমাণ যেটা বেশি হতে পারে কম হবে, কিন্তু এই যে কমের জায়গাটা পরিপূর্ণ করতে হবে আপনাদেরকে। অতএব আপনি যদি 500 টাকা দিব ভেবেছেন, আপনাকে আমি অনুরোধ করে জানাবো আপনি 1000 টাকা দেওয়ার চেষ্টা করবেন। হয়তো 5000 দেওয়া ভেবেছেন, আরও 2000 আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি বলেন তো আদায় করেই বলুক। তো অতএব আপনারা প্রত্যেকেই এই মসজিদের দিকে লক্ষ্য করে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান দানগুলো দিবেন। এবং আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে হাদিসটা বললাম, এই হাদিসটাকে লক্ষ্য করে যে যুবক ভাইরা এখনও নামাজ পড়ে না, বর্তমান পরিস্থিতি দেখে আমাদেরকে নামাজের জন্য এগিয়ে আসতে হবে এবং ভালো কাজের জন্য এগিয়ে আসতে হবে এবং অন্যায় থেকে যেন আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সঠিক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মায়েরা আমার দাঁড়িয়ে থাকবেন না, সামনে প্রচুর জায়গা আছে, সামনে জায়গা আছে, আপনারা এসে যান। ভাইরা আপনারা এখানে তো দাঁড়িয়ে থাকতে এটা অসামান্য, এটা একটা ধর্মীয় সভা, এটা একটা ধর্মীয় সভা, এটা কোনো অন্য মঞ্চ নয়। এখানে আল্লাহ রসুলের যে সুন্নতি তালিকা, সেই তালিকা হিসাবে আপনারা বসুন, নিজের জায়গা দখল করে নিন। সময় খুব মূল্যবান, আপনাদের জন্য রাত্রি আরামদায়ক। বেশি রাত্রি যেতে গেলে ঘুম আসবে, শ্রোতারা অধৈর্য হয়ে যাবে, মা বোনরা অধৈর্য হবেন, শুনতে পাবেন না। তাই অনুরোধ করছি আপনার সামনের দিকে আসুন, বক্তাদের সামনে বসুন, বক্তারা আপনাদের সামনে ঠিকভাবে আপনাদের সমস্ত বক্তব্য ফুটিয়ে ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে যে আপনারা জানেন, বারবার বলছি যে আমাদের এই জালসার পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। এই জালসার পরিপ্রেক্ষিতে একটা মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সামনে রেখে আপনারা আপনাদের দানের হাত সম্প্রসারিত করুন। আপনাদের সহানুভূতি, আপনাদের একান্ত হচ্ছে আর যাকে বলা হয় ইচ্ছা এবং ইচ্ছা অনুযায়ী, যেখানে আগে বলেছি, গত সময় কালকে বলেছি যে 500 দিবেন, সেখানে ভাববেন যে আরো 1000 কি 2000 দেবেন। হ্যাঁ, 100-এর মধ্যে 80% যে জানেন মসজিদকে আমরা ভালোবাসবো, এই উদ্দেশ্যে দানের হাত আপনারা বাড়ান। একটু আপনাদের অনুরোধ, এই আবেদন রাখছি প্রত্যেকের কাছে, যথাযথ মায়েরা দান লেখান, ছোট্ট ছোট আকারে দোয়া হয়ে যাবে। এবার আমার ভাবছি আপনাদের আমাদের গ্রামেরই এই মাদ্রাসারই আমাদের হাতে তৈরি একজন যোগ্য, বর্তমান আজ এলাকার মধ্যেও যোগ্য বক্তা হিসাবে সুপরিচিত, আপনাদের চেনা ব্রাহ্মণ, অর্থাৎ আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র স্নেহধন্য মাওলানা তাজমুল হক, তিনি বাগানপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছোট্ট করে, আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে দোয়া দিয়ে আপনাদের দানগুলো গ্রহণ করবেন। আপনার দানের হাত বাড়িয়ে দিন। আসুন ভাইরা মায়েরা, এবার আমার বাচ্চাটা আমি মায়ের তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি কতবার তাই আদর করে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি কতবার তাই স্নেহ ভরে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি সকালে আসি দুপুরে আসি বিকেলে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার ওরে দয়াল তোমার কাছে এসে মনের কথা প্রকাশী তোমায় ভালোবাসি দয়াল তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তুমি আমার হৃদয় নাভে তুমি আমার হৃদয় মাঝে ঢালো পেজোস রাশি তোমায় ভালোবাসি দয়াল তোমায় ভালোবাসি তুমি আমার মলিন দেহ সযত্নে সাফ করো আমি অন্ধ পথিক তুমি হাত দুখানি ধরো তুমি আমার মলিন দেহ সযত্নে সাফ করো আমি অন্ধ পথিক তুমি হাত দুখানি ধরো তোমার সুধার নামের গুণে সুখ সাগরে ভাসি তোমায় ভালোবাসি দয়াল তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি
তুমি আমার নিরাশ প্রাণে, তুমি আমার নিরাশ প্রাণে সুধার রাশি ঢাল, তুমি আমার আঁধার বুকে আশার প্রদীপ জ্বাল, তুমি আমার স্বপ্ন হৃদে ঢালো পেজো রাশি, তোমায় ভালোবাসি দয়াল, তোমায় ভালোবাসি, কতবার তাই স্নেহ ভরে তোমার কাছে আসি। সখা তোমার সন্তোষিতে, সখা তোমার সন্তোষিতে ভরা একটি মাস, উষা হতে নিশাবধি থাকি উপবাস, ভালোবাসার নিদর্শন আর কত বিকশি, তোমায় ভালোবাসি দয়াল, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি দয়াল, তোমায় ভালোবাসি। নিদ্রা হতে জাগি যখন, তখন তোমায় স্মরণ করি, সন্ধ্যার শুভ লগ্নে খাওয়া দাওয়া শেষ করে যখন নিদ্রায় আমি যাই, তোমার নামের সুধা বলে ঘুম এসে যায় দু নয়ন জোড়ায়, তোমায় ভালোবাসি ওগো, তোমায় ভালোবাসি, কতবার তাই আদর করে তোমার কাছে আসি, তোমায় ভালোবাসি দয়াল, তোমায় ভালোবাসি, কতবার তাই আদর করে তোমার কাছে আসি। আজকের জলসার সম্মানিত সভাপতি মহাশয় ও আমার মঞ্চের পশ্চিম দিকে বসে থাকা হাজী সাহেব ও সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ, সামনের দিনদার আল্লাহওয়ালা ও রাসূল প্রেমিক মুসলিম সমাজ ও পর্দানাসীন সরল অবলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মহান আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাদেম করে দিনের খিদমত করার জন্য রাত্রির ঘুমকে উপেক্ষা করে আমরা জেগে আছি, জেগে থাকব, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব এবং আমাদের পার্থিব জগৎ, এহেন জগতের কোনো মর্যাদা পরজগতের সামনে নেই, সেহেতু এই জগৎ ছেড়ে আর একটি জগতে আমরা চলে যাব। আমরা তৃতীয় স্তরে এসেছি, আলামের দুনিয়ায় জীবনযাপন করছি, এটা আমাদের ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী নয়। এই জীবন ছেড়ে আরও একটা জীবন আছে, সেখানে আমাকে যেতে হবে, আপনাকে আমাকে সবাইকে, কেউ বাদ যাবে না। এর মধ্যে কোনো রকম মতভেদ নেই, কোনো ইখতিলাফ নেই, কোনো রকম ঝঞ্ঝট ঝামেলাও নেই, যেতে হবেই হবে, কোনো উপায় নেই। যেই এসেছে সেই গিয়েছে, তাকেই যেতে হবে। হ্যাঁ ভাইরা আমার, সেহেতু সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এতক্ষণ ধরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন, আর তার সঙ্গেই তার ঘর মসজিদ হলো আল্লাহর ঘর। আপনার আমায়পুর গ্রামে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, ধনী ব্যক্তি আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন, পণ্ডিত আছেন, তারা কিন্তু বলতে পারবে না, দাবি রাখতে পারবে না যে মসজিদটা আমার, বা মসজিদ আমাদের বাড়ি, বা মসজিদ আমাদের ঘর। একথা বলার কোনো মায়ের লালের ক্ষমতা নেই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই।
একমাত্র আল্লাহর ঘর বলতে হবে। আর দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা, উত্তম ঘর, উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। আল্লাহর যে জায়গায় ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তসবিহ, তাহলিল, আল্লাহকে ডাকা হয়, নামাজ পড়া হয়, নিজের জীবনের ভুল ভ্রান্তি যা কিছু আমি করেছি, ন্যায় অন্যায় সব কিছু কারো সামনে বলতে পারি না, কাউকে বলার ক্ষমতা রাখতে পারি না, না পারি আমার প্রিয়জন সঙ্গীকে, না পারি আমার নয়নের তারা কালেজার টুকরা আমার সন্তানকে, না পারি আমার মা, না পারি আমার পিতাকে, কাউকে বলার ক্ষমতা নেই। আল্লাহ বলছে লজ্জাবোধ করিস না, কোনো রকম তোর মধ্যে লজ্জা নেই, গোপন নেই, তুই আমার সামনে সব বিতান করে খুলে বল, আমি তোর শুনবো। ইন্নাল্লাহু আস-সামিউল আলিম, ইন্নাল্লাহু আস-সামিউল বাসির, আমি শুনি এবং জানি তুই যা বলবি, তুই যা করেছি, দুনিয়াকে সাক্ষী বানিয়ে দিয়েছি, অথচ তুই এত বড় অপরাধী, আমার কাছে এসে স্যালান্ডার হয়েছি, ডাকবো কোথায়? সেই ঘরে। আল্লাহর ঘর কত মূল্যবান জায়গা, সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত ঘর আছে সব ভেঙে চুরমার হবে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন বাঁশিতে মুখ লাগিয়ে আছেন, আল্লাহর নির্দেশ হবে, ফুঁক দিতে শুরু করবেন, সব ধুলিসাৎ হয়ে যাবে, আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো যেন পড়তে থাকবে, ধুলার নাই উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা ভাঙবে না, মজবুত থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মসজিদ, বড় বড় স্তূপগুলো, পর্বতগুলো, বড় বড় ঘরগুলো সব ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল, কিছু বাকি থাকলো না। তুমি কেন পড়লে না বলো? ইসলাম দরদি ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহর ঘরকে